করে রাখবেন। এখন করতে হবে পিভট ডোর, মানে কাঠের দরজা। আচ্ছা, তাহলে কাঠের দরজা আমার কোনগুলো দেখে নেই আগে। কোথায় দেখতে পাবো? এই যে বারান্দার এই দিক দিয়ে, তাহলে এই কাঠের দরজাটা আমি দেখতে পাবো, এটা পাবো, এটা পাবো। তাহলে আমাকে করতে হবে 3টা দরজা। তাহলে দরজা করার সময় প্রথমে কী করতে হবে? এখানে এই 2টা তো অন থাকবে অবশ্যই, তারপরে তীর চিহ্ন, এখানে জিওমেট্রি। স্ট্যান্ডার্ডে গিয়ে এবার আমি সিলেক্ট করব ডোর, তারপরে পিভট করলাম। তারপর প্রথম অবজেক্ট সিলেক্ট করে দ্বিতীয় অবজেক্টে গিয়ে ছেড়ে দিব আগের নিয়ম। থার্ড অবজেক্টে গিয়ে ডাবল ক্লিক। এখন দিব মডিফাই হাইটের। এখানে যায় আমি আগে যখন স্লাইডিং ডোর করছি তখন ছিল 7 ফিট, আর এখন আমরা পিভট ডোরের কাছে করব 7 ফিট থেকে 2 ইঞ্চি বাদ, মানে আমার কাঠের দরজার যে চৌকাঠটা থাকে সেই 2 ইঞ্চিটা বাদ দিব। তাহলে হবে কত? 6 ফিট 10 ইঞ্চি। 6 ফিট 10। 6 ফিট 10। আর উইতে যা থাকবে এখানে দেখেন 2 ফিট 6 ইঞ্চি আছে, এখানে 3 ফিট থাকতে পারে, যত থাকবে তার থেকে 4 মাইনাস করব। আচ্ছা, উইতে যা আছে তার থেকে 4 মাইনাস, তাহলে 2 ফিট 6 আছে, 2 ফিট 2। আর ডেপথে সব সময় 3 ইঞ্চি। কালারে গিয়ে কালার চেঞ্জ করে দিলাম। এখন দেখেন এই যে আমার এখান থেকে দরজা, এখান থেকে দরজা শেষ, কিন্তু আমার এখানে যায় আছে এখান থেকে, তাহলে এটা সুন্দর করে নিয়ে আসে এখানে মিলায়ে বসাই দিব। নিয়ে আসে মিলায়ে বসাই দিব। এটা কি সবসময় হবে আপু এরকম প্রবলেম? সবসময় বলতে হ্যাঁ, ওইরকম সবসময় হবে, এটা সবসময় বসাতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দরজা কিন্তু এখানকার ওয়াল কই? ওটা ওয়াল আসছে মনে হয়, যে ইয়া আছে তো। এই যে তাহলে আমার এই যে চৌকাঠ সহ আমি পুরো পাল্লা পেয়ে গেছি। এটা করা করছে 10 ফিটে আছে। এইভাবে 3টা বানায় ফেলবো। এভাবে এই 2টা বানানো। আচ্ছা, ঠিক আছে।